হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগে বলো তোমরা সবাই কেমন আছো। বহু যুগ পর আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। জানো তো, এবার থেকে ভেবেছি আমার লাইফের স্পেশাল মোমেন্টগুলো তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব। তার দিনটা ছিল 24শে ডিসেম্বর, সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন, অর্থাৎ বাড়ি ফেরার দিন। তার আগের দিন রাতে আমরা পাখিরালয় স্টে করেছিলাম। যেহেতু হোটেলের লাগোয়াই মার্কেট, তো সকালবেলা যে যার মতো উঠে মার্কেটে একটু ঘোরাফেরা করছিলাম, কেনাকাটাও করছিলাম। বাকি ফ্যামিলি কিন্তু লঞ্চেই ছিল। 3-4টে ফ্যামিলি আমরা হোটেলে স্টে করেছিলাম আর কি। তো তারপর আমাদের কাছে কল এলো যে লঞ্চ চলে এসে, তো লঞ্চ ওটার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট দেওয়া হলো। জানো তো, ব্রেকফাস্টের মধ্যে ঘুগনি ছিল, আমি আর কিন্তু ঘুগনি নিইনি। তারপর সুন্দরবনের গোসাবা অঞ্চলে পানিগাঁওয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে থাকতেন, ওনার বাড়িটা একটু ঘুরে দেখা হলো। তারপর আবার সবাই মিলে লঞ্চে উঠে গেছিলাম। ইতিমধ্যে কিন্তু দুপুরও হয়ে গেছিল ভালো। তার মাঝে আমদি মাছ ভাজা, পাবদা মাছ ভাজা এসেছিল। আমি জানো তো কোনোটাই নিইনি, আর ইচ্ছা করছিল না। তারপর আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। জানো তো, লাস্টে সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। তারপর বেলাটা অনেকটাই বেরিয়ে গেছিল, 4টে 4:30টার সময় না আমরা সবাই এক এক করে খেতে বসছিলাম। ভাত, করলা আলু ভাজা, ভাত, ডাল, একটা সবজি, 2 রকম মাছ, চাটনি, পাঁপড় হয়েছিল। খাওয়া হয়ে যেতে আমাদের লঞ্চটা জানো তো ক্যানিংয়ে গিয়ে দাঁড় করিয়েছিল। ওখানে একটা লোকনাথ বাবার মন্দির ছিল, ওটা ভিজিট করার জন্য। আর ওখানে জানো তো সবাই রাস্তার ধারে মধু, গুড়, গয়না বড়ি, কয়েদ বাসমতি চাল বিক্রি হচ্ছিল। বাসমতি চালের ওখানে এত সুগন্ধ না, আমাদের জানো তো ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে ট্রাভেল এজেন্সির কার্ড দেখিয়ে দিলাম, কারো যদি আসার ইচ্ছা হয় এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। 7টার সময় আমরা লঞ্চ ছেড়ে দিলাম। তাদেরকে একটা করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছিল আর কেক। জানো তো ঝুমুর নাচও হয়েছিল। ওই ক্লিপটা আমি তোমাদের জন্য লাস্টে দিয়ে দিই। ঝুমুর নাচটা কিন্তু পাখিরালয় যেদিন ছিলাম সেদিন হয়েছিল। ওনারা কিন্তু আমাদের সবাইকে ডেকে নিয়ে ওনাদের সাথে নাচিয়েছিলেন। আমার ব্লগটা যদি কারো ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। টাটা।